শুনতে যাবে তাই। হরে কৃষ্ণ, সকলের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। নৃসিংহ ভগবানের চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ। নমস্তে নরসিংহায় প্রহ্লাদায়। নমস্তে নমস্তে নরসিংহায় নরসিংহায় প্রহ্লাদায়। হিরণ্যকশিপুরভক্ষः হিরণ্যকশিপুর্বক্ষः শিলাটঙ্কনখালয় শিলাটঙ্কনখালয়ে। ইতো নৃসিংহ পরতো নৃসিংহ ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ। বহিরে নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহির্নিসিংহ হৃদয়ে নৃসিংহ। নরসিংহমাদিং শরণং প্রপদ্যে নরসিংহমাদিং শরণং প্রপদ্যে। তব কর কমল বরে নখামদ্ভুত শৃঙ্গাম দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গাম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। তব কর কমল বরে নখা অদ্ভুত শৃঙ্গাম দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গাম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় জয় নৃসিংহদেব নর হরি জয় জয় নর নর হরি নর হরি জয় জয় নর হরি জয় ভক্ত প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজ ভক্ত প্রহ্লাদ জয় প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল। প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ। গুরুদেব 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 জয় জয় গুরুদেব জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব জয় জয় বিঘ্ন বিনাশনং নৃসিংহ ভগবান কি জয় জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় সকলের চরণে আমার দণ্ডবোধ প্রণাম।
সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আপনি শুরু করতে পারেন। হরে কৃষ্ণ। Very nice. Thank you, Mother Mohashini Devi. সবাইকে আমি রিকোয়েস্ট করছি আপনারা হাত জোর করে শিল প্রভুপাদের চরণ পদ্মে পুষ্প নিবেদন করুন সূক্ষ্ম দেহে। আমরা মঙ্গলাচরণ শুভ দৃষ্টি লাভ করবার জন্য একসাথে প্রার্থনা করব। মঙ্গলাচরণ। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন জ্ঞানাঞ্জনশলাকয়া শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम् वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपाग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजना सहितं कृष्ण चैतन्यदेवम् श्री राधा कृष्ण पादान् सहगना श्री विशाखान्वितांश्च नमो ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी नमामि प्रिये भक्ता विहीनाय अपराध लक्ष्मी दीप्ताश्च कामादितरङ्गमध्ये कृपामयि तं शरणं प्रपन्न वृन्दे नमस्ते चरणारविन्दम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरे। Hare Krishna, dear devotees. কালকে সকালবেলা একজন ভক্ত বলছিলেন যে বৈষ্ণবরা খুব সেন্সিটিভ না, এটা কি ভালো কি ভালো না? সেন্সিটিভ ভালো হতে পারে আবার নাও ভালো হতে পারে।
জেনারেলি আপনারা হয়তো আমার থেকে শুনেছেন, আমি ওই দৃষ্টিতে দেখি, যখন একটা সিচুয়েশন অ্যারাইজ হয় আমাদের জীবনে, সে ভালো জিনিস হোক আর খারাপ জিনিস হোক, হয়তো কাউকে কেউ মেরে দিচ্ছে আর কাউকে কেউ আলিঙ্গন করে আনন্দ আছে, আমরা জেনারেলি তিনটা ভাবে আমরা রিয়েক্ট করি। হয় সেন্টিমেন্টাল হিসাবে, ও উনাকে উনি ভালোবাসেন এই জন্য করছেন, আমি তো করি না, কারণ আমি ওনাকে এতটা ভালোবাসি না, হয়তো বলেন না কিন্তু এরকম ফিলিং করেন। আর নতুবা জাজমেন্টাল, ও উনি ওনাকে পছন্দ করে, আমাকে পছন্দ করে না, এই জন্য আমাকে আলিঙ্গন করেনি, উনাকে আলিঙ্গন করেছে। উনি ওনাকে কেন মারছে? উনি ওনাকে মেরেছে, ও লোকটা খারাপ আছে এই জন্য মারছে। কথা বুঝতে পারছেন আমার কথা? হয় জাজমেন্টাল, নয় সেন্টিমেন্টাল। কিন্তু আমরা বৈষ্ণব জগতে এসছি, আমরা এই দুইটার ঊর্ধ্বে যেতে হবে। আজকে বাংলাদেশে যা হচ্ছে, মহাপ্রভুর সময় হয়নি? মহাপ্রভু নবদ্বীপে ছিল, আর চাঁদ কাজী সেই মৃদঙ্গ ঢাকর ভেঙে দিয়েছে। মহাপ্রভুর বর্তমানে শুধু একটা দুইটা নয়, ঘরে ঘরে। সূক্ষ্ম বিচার করে চিন্তা করুন, মহাপ্রভু কি করেছেন? উনি জাজমেন্টালও করেননি, সেন্টিমেন্টাল করেননি, উনি কি করেছেন? ট্রান্সেন্ডেন্টাল। এইটা দরকার, আমাদের দরকার। আপনি যদি সমুদ্রের মধ্যে সাঁতার কাটছেন, আমি চিন্তা করছেন একটু ড্রাই হওয়া উচিত। আরে আপনি সমুদ্রে যতক্ষণ আছেন কোনোদিন ড্রাই হবেন না। অ্যাকসেপ্ট করতে পারেন কিনা? যদি অ্যাকসেপ্ট না করেন আপনি দুঃখ পাবেন। আপনি যদি বলেন এখন আমার ড্রাই দরকার, আপনি সমুদ্র থেকে উঠে আসতে হবে। মায়ার জগতে বসে আমরা চিন্তা করছি শান্তিতে থাকবো। কি আপনি কি হ্যালুসিনেশনে আছেন? হ্যালুসিনেশন বুঝেন? নিশ্চয়ই বুঝেন। মানে ক্লিয়ার দৃষ্টি নেই, ঝাপসা, ঝাপসা বলে না, হেইজি, ক্লাউডি। আমি তো সূর্য চাই, কিন্তু আকাশ মেঘে ঢেকে রেখেছে। সূর্য তাপ পাচ্ছি কিন্তু ডাইরেক্ট সূর্য পাচ্ছি না। প্রভু আর মাতাজিরা সেন্সিটিভ, মানে আমাদেরকে, সত্যি কথা বলছি, আমি যেটা উপলব্ধি করি, প্রভুপাদ যেটা আমাদেরকে বলছেন, এই নয় যে প্রভুপাদের জীবনীতে কোনো বিপদ আসেনি। আমি জানি না আপনারা কতটুকু চিন্তা করেছেন প্রভুপাদের জীবনীতে। প্রচন্ড পরিশ্রম এসছে প্রহ্লাদ মহারাজের জীবনে। আপনাকে কি হাতির পায়ের নিচে কেউ মারতে পাঠিয়েছে? পাহাড়ের উপর থেকে আপনাকে পাঠিয়ে ফেলে দিয়েছে? এরকম কোনো দুর্ঘটনা হয়েছে নাকি? 100 কোবরা, 100 কোবরা সাপের মধ্যে আপনাকে রেখে দিয়েছে, কোবরাগুলিকে কাটাবার জন্য, আপনাকে কাটবার জন্য, বিষ প্রদান করবার জন্য। আপনাকে খাওয়ার মধ্যে বিষ দিয়েছে। চিন্তা করে দেখুন, আগুনে, বিরাট আগুনের মধ্যে আপনাকে বসিয়ে দিয়েছে। এখন আপনি বলতে পারেন যে আপনি একেবারে সেন্সিটিভ না, এত অত্যাচার করছে, কে কাকে করছে? এই জগৎটার ধর্ম এরকম। মায়া জগৎটাকে বুঝতে চেষ্টা করুন। দুঃখালয় শাশ্বতম অর্থটা কি? আমার প্রশ্ন আছে, যখন ওয়েন ফিয়ার, ভয় প্যারালাইজ করে, বাংলাতে কি বলে বুঝতে পারছেন? প্যারালাইজ মানে আপনি আর মুভ হতে পারছেন না। যখন একটা আতঙ্ক আসে আপনার সামনে, প্যারালাইজ করে। আপনার জীবনে যখন গাড়ি চালিয়েছেন, আপনাদের নিশ্চয়ই, যারা আমেরিকাতে আছে নিশ্চয়ই গাড়ি চালায়, যাই না বাংলাদেশে আপনারা গাড়ি চালান কিনা সবাই, কিন্তু যখন গাড়ি চালিয়েছেন, আপনার জীবনে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি। আপনি যে ড্রাইভার সিটে বসে আছেন, এখানে দুইটা কেন জিনিস আছে পায়ের কাছে? অ্যাক্সেলেটর আছে
আর ব্রেক আছে। কথা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন আমার কথাটা? যখন আপনি গাড়ি চালান, গাড়ি দেখবে আপনার পায়ের পাশে অ্যাক্সেলেটর আছে, যেটা আপনাকে নিয়ে যাবে। ব্রেক কোনোদিন নিয়ে যাবে না। এই কি জন্য এর পাশে বসে আছে তাহলে? চিন্তা করুন, একটু চিন্তা করুন। আমরা যখন ভয় পাই বা কোনো একটা কিছু আতঙ্ক করে, আমাদের কিভাবে চিন্তা থাকতে হবে যেন প্যারালাইজ না হয়। প্যারালাইজ বুঝেন? মানে মুভ হতে পারছেন, আপনার চিন্তা শক্তি বন্ধ হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে, শুধু এরকম কাঁপছেন। আমাকে এরকম ফটো পাঠিয়েছে একজন ইন্ডিয়া থেকে, বলছে কিরকম হচ্ছে। যখন আমরা ভয় পাই জীবনে, আমাদের কি রোল আছে এটা মনে রাখবেন। আর আপনার কতটুকু বিশ্বাস ভগবানের প্রতি আছে, এইটা আপনাকে রাখতে হবে। আপনি কি করবেন? তো দুইটা জিনিস আমি বলছি। আপনি কি করবেন যখন ভয় আপনার সম্মুখে আসবে, আর আপনার কতটুকু বিশ্বাস বা শ্রদ্ধা আছে, এটাকে আপনাকে রিফ্লেক্ট করতে হবে। যখন ভয় প্যারালাইজ করে আমাদেরকে, প্যারালাইজ বাংলাতে কি বলে? প্যারালাইজ বুঝেন? মানে আপনি যখন দাঁতের ডাক্তারের কাছে যান, তখন দাঁতের ডাক্তার আপনার গামের মধ্যে ইনজেকশন দেয়, অবশ করে, অবশ। অবশ করে। ওকে, তখন আপনি ফিলিং করে, মানে পেইন আছে, ও দাঁত কাটছে, এই কাটছে, ওই কাটছে, কিন্তু আপনার কোনো ফিলিং এক্সপিরিয়েন্স নেই। তো যখন লোকেরা, আমি দেখেছি, যখন লোকেরা ভয় পায় না, প্রচন্ড ভয় পায়, ওরা এরকম অবশ হয়ে যায়, যেন চিন্তাও করতে পারবে না, হাঁটতেও পারবে না, কোথাও যেতে পারবে না, যেন একেবারে অবশ হয়ে গেছে। আপনি চিন্তা করুন, গাড়ির মধ্যে কি জন্য ব্রেক দিয়েছে? আমি এক জায়গা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাব, বা কি বলে, ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে যাব। আমার কি দরকার? আমার অ্যাক্সেলেটর দরকার। অ্যাক্সেলেটর প্রেসার করে আমি যাব, কিন্তু ব্রেকে যদি আমি প্রেস করি, কোনোদিন যেতে পারবো না নিউ ইয়র্কে, এইখানেই পড়ে থাকবো, গাড়ি যাবেই না কোথাও। কিন্তু ব্রেক কি জন্য দিয়েছে? মূর্খতাবশত না বুদ্ধিমান হিসাবে? চিন্তা করে দেখুন। যখন আমাদের ভয় আসে জীবনে, ব্রেক আমাদেরকে প্রিভেন্টিং করে। আপনি 80 মাইলে যাচ্ছেন, হঠাৎ আপনার সামনে একটা গাড়ি 50 মাইলে যাচ্ছে। জীবনে হয়েছে কিনা? আমার হয়েছে, অনেক মনে আছে। আমি কি করি তখন? আপনি যদি বলেন যে আমি ফেথ, বিশ্বাসটাকে ধরে রেখেছি, ফেথ উইথ অ্যাকশন, ফেথ এ মৌনম নয়। আমি বিশ্বাস করছি, আমি যাব রাস্তাতে, ঠিক আছে, 50 মাইল যাচ্ছে, সবাই 80-তে যাচ্ছে, আমি 80-তে এসছি, আর হঠাৎ আমার সামনে গাড়ি 50 মাইলে যাচ্ছে। তা আমি কি করব? অ্যাক্সেলেটরে ওকে ধাক্কা দিয়ে দেব, নাকি ব্রেক কষন নেব? তা আমাদেরকেও, আমরা যখন প্র্যাকটিক্যালি আমরা দেখি যে যখন আমরা মুভ হই, দ্যাট ইয়েস, এই লোকটার হয়তো কোনো একটা ব্যাপার আছে, ও যেতে পারছে না 80 মাইলে, ও যদিও সব রাস্তাগুলি 80 মাইলে যাচ্ছে, ও যাচ্ছে 50 মাইলে। ঠিক আছে, ব্রেক করে জাস্ট সাইড ট্র্যাক নিয়ে যান, জাস্ট গো টু অ্যানাদার লাইন, অর স্লো ডাউন। যদি রাস্তা ক্লিয়ার না হয়, স্লো ডাউন। স্লো ডাউন হয়ে একটু পরে আপনি, নিশ্চয়ই আপনারা করেন না, এই নয় যে শুধু আমি করেছি। তো যখন আমাদের ভয় becomes the accelerator,
তখন আমাদের ইমাজিনেশন ইনটু হাইপার ড্রাইভ। ধরুন আমার সামনে 50 মাইলে যাচ্ছি, আমি তো 80 মাইলে আসছি, এখন কি আমি শুধু ব্রেক করে দেব? না, ব্রেক অ্যাক্সেলেটার, ব্রেক অ্যাক্সেলেটার যতটুকু দরকার। কথা বুঝতে পারছেন? প্র্যাকটিক্যালি এই নয় যে শুধু ব্রেক চাপা দাও। কিছু মনে করবেন না, ম্যাক্সিমাম লোক এই জগতে ব্রেক চাপা দেয়, ভুলে যায় অ্যাক্সেলেটার করে অন্য লাইনে যাবে বা কিছু যাবে। কিন্তু প্র্যাকটিক্যালি ড্রাইভিং এ তারা করে না। ওরা করে ব্রেক করে, আবার একটু অ্যাক্সেলেটার দিচ্ছে, লাইন ক্লিয়ার হয়ে গেল, ডান দিকে বা পা দিকে টার্ন নিয়ে চলে গেল, আবার অ্যাক্সেলেটার বাড়িয়ে দিল। আমাদের ভক্তি জীবনে আমরা যখন ভক্ত হয়েছি, আমাদেরকে ভক্ত হিসেবে কাজ করতে হবে। যখন এই বাধা বিঘ্ন, হিন্দু মুসলমান ঝগড়া যা হয়, এই নতুন কিছু না, এই জগতে সবসময় এইরকম থাকবে। আপনি হয়তো নতুন এক্সপিরিয়েন্স করছেন। আমার মনে আছে প্যান্ডামিক নাম শুনেছি আমি, শুধু কোনোদিন দেখিনি। কোভিড যখন আসলো তখন দেখলাম, আরে বাবা, সারা বিশ্বকে দমিয়ে দিয়েছে। কি দমিয়ে দিয়েছে? ছোট ভাইরাস, ছোট ভাইরাস। আমার মনে আছে এক ভক্তের সাথে আমি কথা বলছিলাম খুব ডিটেলস সাইন্টিফিকলি, যে মায়া জড় বস্তু, আমি চিৎ বস্তু, কিন্তু মায়ার কি করে অধিকার আমাকে দাবিয়ে রাখবে? আমি তো ওর ঊর্ধ্বে। জীব, আত্মা মায়া শক্তির ঊর্ধ্বে। চিৎ শক্তি, জীবশক্তি, মায়া শক্তি। জীবশক্তি মায়ার ঊর্ধ্বে। আমার মনে আছে ওই বৈজ্ঞানিক ভক্ত বলছে, তাইলে কি করে সম্ভব? বললো সম্ভব তখন তুমি অ্যালাউ করছো কোভিডটাকে, কোভিড ভাইরাসকে তোমাকে অ্যাটাক করতে। দেন ইউ বিকাম আন্ডার। কোভিড ছোট ছোট ভাইরাস, চোখে দেখা যায় না, কিন্তু যখন আপনি ওর সঙ্গেতে আসেন, আপনাকে অ্যাটাক করে, তখন আপনি আন্ডার হার। আমাদেরকে এইভাবে খেয়াল রাখতে হবে। আমরা মায়া জগতে আছি, মায়া দুঃখ, এই দুঃখময় জগৎ, দুঃখ পাবে। ঔষধালয়ে ঔষধ পাওয়া যায়, ভোজনালয়ে ভোজন পাওয়া যায়, দুঃখালয়ে দুঃখ পাওয়া যায়। এটা কোনো নতুন কিছু নয়, কিন্তু ওই দৃষ্টিতে আমরা দেখি না সব সময়। এইটা হলো প্রবলেম। আপনি ফেইথ, শ্রদ্ধা বা বিশ্বাস ভগবানের প্রতি বা গুরুর প্রতি, এটাকে আপনি যদি ব্রেকের সাথে তুলনা করেন, then it will help you to slow down. হে গুরুদেব, আমি হয়তো অনেক পাপ করেছি, যার ফলে আমার জীবনে এইগুলি দেখছি। প্রথম অন্যকে দোষ না দিয়ে নিজের দোষ দেখো। বেদ নাই, ভক্তি নাই, নামে বড় ধরো, ভক্তি বেদান্ত নাম এবে সার্থক করো। প্রভুপাদ কি বলছে আমি বড় পণ্ডিত, মহাভক্ত? বলেনি। উনি বলছে ভক্তি নাই। হে ভগবান, উনি যখন আমেরিকাতে আসলেন, তখন উনি লিখছেন, হে ভগবান, আমার ভক্তিও নাই, আমার জ্ঞানও নেই, বেদ নাই, ভক্তি নাই, তোমার নামের প্রতি আস্থা আছে প্রভু, আমার কোনো অধিকার নেই। দেখুন প্রভুপাদ প্র্যাকটিক্যালি দেখিয়েছে। যদি আপনি পারেন প্রভু, ভক্তি বেদান্ত নাম এবে সার্থক, আমাকে ইউজ করে ভক্তি জগতে দিতে পারেন অধিকার। আমরা যখন বিপদ হয়ে যায়, এই ব্যাটারা খারাপ, এটা ভক্তের লক্ষণ নয়। প্রথম লক্ষণ নিজের মধ্যে এই অ্যাটিটিউডটাকে বাড়াতে হবে। কথা বুঝতে পারছেন? যে যা কিছু হচ্ছে স্যাংশন বাই কৃষ্ণ, প্রথম আপনাকে লক্ষ্য করতে হবে। এইভাবে লিখুন 13 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে, দেখুন ভগবান কিভাবে বলছেন ভগবদ গীতা। উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর,
পরমাত্মেতি চাপিযুক্ত দেহস্মিন পুরুষপর। আপনার জীবনে যা কিছু হচ্ছে, প্রথম আপনাকে দেখতে হবে কি কারণে হচ্ছে। আরে ভগবান স্যাংশন করেছে। প্রভু ভগবান কেন স্যাংশন করলো আমার জীবনে? তার মানে আপনার হৃদয়ে এখনো কলুষতা আছে। আমার হৃদয়ে যদি কলুষতা থাকে না, আমি এইরকম প্রশ্ন করি। এটা সরলতার প্রশ্ন নয়। আমি রাইট, অন্যরা রং, এটা সরল বৈষ্ণবতা প্রশ্ন নয়। কিছু মনে করবেন, আপনার উপর হয়তো মনে করতে প্রভু আজকে বেশি হেভি, আমাদেরকে একটু গালাগালি দিচ্ছে মনে হচ্ছে। আমি গালাগালি দেওয়ার জন্য আসিনি এখানে। আমি জাস্ট সত্য ঘটনাটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি বলতে চাইছি। ভয় কি জন্য লাগে? জানি না কোথায় যাব, জানি না কি হবে, আমার অস্তিত্ব চলে যাবে। তার মানে আপনি বিশ্বাস করছেন না ভগবত গীতা, যে আত্মা যে চিরকাল বেঁচে থাকে, আত্মার কোনোদিন অজ নিত্য শস্যত অয়ম, আত্মা কেউ মারতে পারে না, ন হন্যতে হন্য মানে শরীরে। বিশ্বাস করেন কি? কখন টেস্ট হবে? পরীক্ষা আপনি তো পড়ছেন, তো পরীক্ষা দিতে হবে না পাস করতে হলে? না, পরীক্ষা যদি না হয় তাহলে ভালো। তো আপনি কতটুকু শিখেছেন কি করে প্রমাণ? কতটুকু ভগবানের কাছে আপনি আসার জন্য চেষ্টা করছেন কি প্রমাণ? পরীক্ষা হবে না? পরীক্ষা দরকার কি না? কথা বুঝতে পারছেন? বাচ্চাদেরকে আপনারা যখন স্কুলে পাঠান, পরীক্ষার দরকার নেই না পরীক্ষার দরকার আছে? যদি পরীক্ষা না হয়ে ওরা পাস করতো তাহলে ভালো হতো। এটা ঠিক ভালো উত্তর নয়। পরীক্ষার দরকার আছে। কতটুকু শিখেছে এটা টেস্ট করা দরকার। আমরা কতটুকু অ্যাকচুয়ালি ভগবানকে বিশ্বাস করি, কতটুকু ভগবানের কাছে শরণাগত, এটা টেস্ট দরকার। জয় প্রভু। আপনার জীবনে যদি একজন মহিলা আসে, কিছু মনে করবেন না, আপনাকে উদাহরণ হিসেবে নিচ্ছি, বলছে আমি সারা বিশ্ব জগৎ ঘুরে এসেছি, কোথাও আপনার মতো লোক পাইনি, আপনার কাছে আমি কোটিপতি, হাজার কোটিপতি। খুব সুন্দরী মহিলা বলছে আমি সারা বিশ্ব জগৎ ঘুরে এরকম লোক পাইনি, আপনি একমাত্র লোক, আপনার চরণে আমি আপনার পত্নী হিসাবে। তো আপনি বলবেন হয়তো আমি তো বিয়ে না না, যা কিছু করুন, কিন্তু আপনি আপনার সাথে প্রেমে আমি বদ্ধ আছি। জয় প্রভু, আপনি কি মেনে নেবেন ইমিডিয়েটলি, না টেস্টিং দেখতে হবে এই কোথা থেকে কিভাবে বলছে? মেনে নেবেন কি না? বলছে না, এখনো চিন্তা করছে। জয়প্রভু এখনো চিন্তা করছে। মেনে নেবেন? না মেনে নেবেন না, অস্বীকার করবেন? না, আমার পত্নী আছে, আমার সন্তান আছে, আমার সংসার আছে, আমি কেন মেনে নেব? আপনি এক্সাম্পল হয়নি। আপনি চিন্তা করুন, আপনি বিয়ে হয়নি, কোনোদিন ইয়ে করেনি, যদি এক মাতাজি আসে, তখন কি করবেন? উনি তখন আবদ্ধ হতে পারে। ভয় পাচ্ছে, মাতাজি আছে কিনা আমি জানি না এখানে। মাতাজি শুনছে। শুনছে, এই জন্য ভয় পাচ্ছে। আমি এক্সাম্পল আপনাকে দিচ্ছি। আপনার হৃদয়ে চেক করুন, যদি কেউ এরকম আপনার কাছে প্রপোজাল দেয়, অ্যাপ্রোচ করে আপনাকে, আপনি কি ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করবেন এটা, না আপনি চান টেস্ট হবে? অবশ্যই টেস্ট হবে, কারণ মনের ভিতরে যুদ্ধ চলবে। প্রথমে আমার যুদ্ধ চলবে, এখনো যুদ্ধ চলছে। কি যুদ্ধ চলবে? উনি অ্যাকাউন্ট দেখাবে, ওনার হাজার কোটি টাকা আছে, না, উনি যুদ্ধ সারা চলবে বিশ্ব কি আমি ব্রহ্মাণ্ড। এটা 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 গ্রহণ করা উচিত না উচিত না, শেষ পর্যায়ে আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যদি আমি মায়ার দ্বারা ভ্রমিত না হই। প্রভু আপনি ফিলসফিতে যাচ্ছেন, ফিলসফি না, আমি স্ট্রেট কাট সিম্পল এক্সাম্পল। আপনি ভয় পাচ্ছেন। চন্দ্রশেখর প্রভু, আপনি হরে বিয়ে কৃষ্ণ। করেননি কোনোদিন, কিন্তু চিন্তা করছেন বিয়ে করবেন, এরকম চিন্তা করছেন। এক মাতাজি যদি আসে, খুব সুন্দরী মাতাজি, প্রচন্ড প্রচুর টাকার মালিক,
বলছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে কোনোদিন আমি এরকম লোক পাইনি, আপনি একমাত্র লোক, আপনার চরণে আমি নিবেদন করছি জীবন, আপনার দাসী হয়ে থাকবে। স্বীকার করবেন কিনা? চিন্তা করব, যদি এটা আমার লাইফের জন্য ভালো হয় তাহলে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব, আর যদি না হয় তাহলে না। আপনি যার উপর পেইতে আমি রাখতে পারবো না, শুধু টাকা নিয়ে তো আর সংসার হয় না। ও সুন্দরী মহিলা, সুন্দর স্বভাব, সবকিছু ঠিক আছে, ক্যারেক্টার, ক্যারেক্টার তো সুন্দর হতে ক্যারেক্টারও হবে। ভালো। সো অল ক্যারেক্টার যদি মিলে যায় তাইলে কেন না? যদি ক্যারেক্টার ভালো হয়, উম, সুন্দর হয়, অর্থ থাকে, শিক্ষা থাকে, সবকিছু থাকলে তো কমপ্লিট প্যাকেজ, তো কেন না? প্রভু চিন্তা করে দেখুন, ও সারা দুনিয়া ভ্রমণ করেছে, কোন লোক পায়নি, শুধু আপনি একমাত্র। আপনি স্বীকার করছেন? আর সবকিছু যদি যেভাবে বললাম ওইটা যদি হয়, অবশ্যই আমি স্বীকার করি। তো সারা দুনিয়ার মধ্যে আপনার মতো কোনো লোক নেই, আপনার চেয়ে সুন্দরী নেই, সুন্দর নেই, আপনার চেয়ে ভালো বুদ্ধিমান কেউ নেই। অবশ্যই আছে, কিন্তু ওই যে আমারটা আমি বললাম, তারটা তো না, আমি কিন্তু উনি তো বলছে আপনার মতো এরকম কোনো কোথাও দেখেনি, এই জন্য আপনার চরণে উনি নিবেদিত করছে। ওগুলো আমার কাছে ফেইথই মেক করে না, ওগুলো সবসময় অন্য কিছু, ওগুলো আমি বিশ্বাস করি না। ওকে, এখন আপনাকে প্রশ্ন করি, 7 দিন পরে দেখলেন উনি একই কথা বলছে আরেকটা লোককে, আপনার তখন কিরকম মনে হবে? কিছু মনে হবে না, এটাই চরিত্র মানুষের, না কিচ্ছু না মনে হবে প্রভু, প্রভু আপনি তখন ভয়ে ভগবানকে বলবেন যে থ্যাংক ইউ ফর প্রোটেক্টিং মি। ইয়েস, এই নয় যে যদি আপনি এড়িয়ে যাবেন। সারা দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে সুন্দরী এক মহিলা, প্রচুর ধনী, সবকিছু জীবন দিয়ে দেবে, আর আপনি বলবেন কিছু না, কিছু এফেক্ট করবে না, আমি বিশ্বাস করি না। এফেক্ট করবে আমাদের হৃদয়ে, কিন্তু আপনার ভয় থাকবে ও সত্যি কি বলছে কি। আমার চেয়ে অনেক সুন্দর ছেলে আছে আমি জানি, আমার চেয়ে অনেক বুদ্ধিমান ছেলে আছে আমি জানি, কিন্তু কেউ যদি বলে, আমার মনের মধ্যে একটু ডাউট থাকবে। ঠিক আছে আমি স্বীকার করছি, কিন্তু ডাউট থাকবে, এটা সত্যি কি মিথ্যা। তখন 1 সপ্তাহ পরে যদি সেই মাতাজি আরেকজন ছেলেকে বলছে, যখন আমি শুনলাম তখন আমি ভাবলাম, হ্যাঁ ভগবান আমাকে রক্ষা করেছে। এর এক বেশ, এর এক একটা স্বভাব এরকম চল, হয়তো কত হাজার লোককে করেছে জানি না, 7 দিনের মধ্যে ধরা পড়ে গেল, আরেকজনকে বলেছে একই ভাবে। তো সেই রকম আমরা যখন ভগবানের কাছে আসছি, বলছি ভগবান আপনি সবকিছু, হে কৃষ্ণ ভুলে গিয়েছি তোমাকে, ভুলিয়া তোমারে সংসারে আসিনি, পে নানাবিধ ভেতা। প্রভু আপনি আপনার সেবা করে আমি জীবন ধারণ করব, আপনার চরণে আমি সবকিছু দিয়ে দিচ্ছি। তো এটা কি টেস্ট করা উচিত নয় নাকি? মায়া কি টেস্ট করবে না? না, যে ও বলছে ঠিক আছে মেনে নিলাম, টেস্টটা কি খারাপ কি ভালো বলুন? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, টেস্ট তো অবশ্যই ভালো, আপনি বলছেন না, টেস্ট যদি না আসে এলিভেট হচ্ছে কি না তা বুঝবো কিভাবে? তো মায়া যখন টেস্ট করছে এই ঘটনাগুলি ঘটিয়ে চারিদিকে, মানসিক হোক জাগতিক হোক যে কোনো, সবসময় টেস্টিং হবেই প্রভু। আমাদেরকে স্বীকৃতি, আমাদেরকে স্বতঃপ্রতভাবে এটাকে গ্রহণ করতে হবে যে মায়া টেস্ট করবেই আমার ফেইথ। কি করে টেস্ট করবে? বাধা বিঘ্ন জাগাবে আপনার সামনে। হরিদাস ঠাকুরের কেন এত নাম ধাম বলুন তো, বলুন কেন নাম ধাম হরিদাস ঠাকুরের? যদি কোথাও 22 বাজারে না পেত্রা করতো, বেশ্যা না আসতো, মায়াদেবী না আসতেন, উনার নাম এখন কেউ বলতোই না। আপনাকে ডাইরেক্টলি বলে দিচ্ছি, হুম। প্রহ্লাদ মহারাজের নাম কেউ বলতো না যদি এত কিছু টেস্ট না আসতো। ভগবান রক্ষা করেছেন, হরিদাস ঠাকুরকে রক্ষা করেছেন। তুমি ভালো চিনতেলে না করো মই বল, তোমা লাগি মোরা চক্র হইল বিফল। আমার মনে আছে ওই শ্লোকগুলি, আমিও খুব চিন্তা করতাম অনেক আগে যে হরিদাস ঠাকুরের জীবনে এত কষ্ট, কিন্তু অ্যাকচুয়ালি কষ্ট নয়,
কৃষ্ণ কৃষ্ণ কহেন হরিদাস, নামানন্দে দেহ দুঃখ না হয় প্রকাশ। এই শ্লোকগুলি মুখস্থ করা উচিত। নামানন্দে দেহ সুখ না হয় প্রকাশ। দেহ দুঃখ কি আছে? চামড়া যদি বোন থেকে চলে যায়, অটোমেটিক্যালি রক্ত আসছে, ফিলিং পেইন। কিন্তু মহাপ্রভু ওর শরীরে ঢুকে গেছে, ঢুকে সমস্ত যন্ত্রণা মহাপ্রভু নিয়েছে। তো মুসলমানদেরগুলিকে কেন কাটলো না, ওখানে মারলো না কেন? মহাপ্রভু নিজে উত্তর দিয়েছে, তুমি ভালো চিন্তিলে না করো মুই বল। আমার ক্ষমতা, আমি ভগবান, কিন্তু আমার ক্ষমতা কোনো কিছু করতে পারি নাই। কেন? তুমি ভালো চিন্তিলে না করো মুই বল, তোমার লাগি মোর চক্র, সুদর্শন চক্র হইল বিফল। সুদর্শন চক্র ওখানে ছিল, কিন্তু কিচ্ছু করতে পারিনি। কেননা তুমি সবসময় চাইছো সেই কাজীর, সেই মুসলমানদের যেন ভালো হয়, ওরা ভুল করে হয়তো করছে এরকম, প্রভু ওদেরকে উদ্ধার করো, কৃপা করো। এই জন্য হরিদাস ঠাকুর মহাপ্রভু নিজে প্রশংসা করেছে। মুসলমান ঘরে জন্ম, কিন্তু নামের আচার্য বানিয়ে দিয়েছে। উনি হলো নাম্বার 1 আচার্য, কি করে হরিনাম করতে হয়, কি করে আশ্রয় নিতে হয়। চিন্তা করে দেখুন, টেস্ট আসবেই আমাদের জীবনে, এবং আমাদেরকে পরীক্ষা পাস করতে হবে। এইটাও দরকার, দুইটাই দরকার। অল্টারনেটিভ কি আছে বলুন তো? কিছু নেই। আমার হিসাবের নিকাশে আমি কিছু পাইনি। অল্টারনেটিভ কি আছে? আপনি বৃক্ষ হয়ে জন্ম নিতে চান? বৃক্ষ হলে কেউ কাটবে না, বৃক্ষ কেউ কেটে দেয় অনেক সময়। প্রলয়ে সবকিছু ফিনিশ হয়ে যাবে। অল্টারনেটিভ কিছু নেই। কর্মী, জ্ঞানী, যোগী এসব সব ফালতু ফালতু জীবন যাপন করছে। ভক্ত জীবন সবচেয়ে ভালো। এই একটা জীবন ভগবত ভক্তি পথে আঁকড়িয়ে ধরে রাখুন। জীবনের শেষে নিত্যকাল ভগবানের সাথে থাকবে। টলারেট, সহ্য করে যান, সহ্য করে যান। কি জন্য? নিত্যকাল ফ্রিডম, নিত্যকাল, ফর এভার। লোকেরা কি জন্য এত কিছু কমপ্লেন করে? ওরা ভয়, ভয় কোত্থেকে এসছে প্রভু? কোথা থেকে ভয় এসছে? আপনার কাছে যদি ভগবত গীতা ভাগবতম থাকে, তখন ভাগবতমে দেখবেন ওখানে লেখা আছে কোথায় কোথা থেকে ভয় শুরু হয়েছে। ভয়ম দ্বিতীয় অবিনিবেশতস্য। কোথা থেকে ভয় আসলো? 11.2.37। আপনি ভগবানের সেবা ছেড়ে আপনি তটস্থা জগতে, আপনাদের নিশ্চয় জানা আছে, তটস্থা জগতে আপনি ছিলেন। এদিকে চিৎ জগৎ, এদিকে মায়া জগৎ। আপনি ডিসাইড করেছেন, আচ্ছা মায়া জগতে কি আছে। আমি নিজে দেখেছি, কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন যদি আমি আঘাত করি আপনার হৃদয়কে। আমি একটা লোককে দেখলাম, এক মাতাজির দিকে খুব তাকাচ্ছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, প্রভু আপনি বিবাহিত, কিন্তু ওই মাতাজির, অন্য মাতাজির দিকে তাকাচ্ছেন খুব বেশি। আমাকে বলছে, প্রভু আপনি সবকিছু বুঝতে পারেন। বললাম, না আমি সাইকোলজি স্টাডি করি। কেননা আপনি ভক্তি জগতে এসছেন, আপনি কি ওইটা থেকে আলাদা হয়ে যেতে চান, যে আকর্ষণ থাকবে না? তাহলে ভগবানের কাছে প্রার্থনা করুন। মায়াদেবী আপনার ভিতরে মদন আছে, মদন বুঝেন? 5টা রিপু আছে, 5টা অ্যারো। আপনি ভাবছেন আমি ও মাতাজির দিকে তাকাচ্ছি, আপনি তাকাচ্ছেন না, আপনাকে করাচ্ছে, আর আপনি ওর ফল ভোগ করবেন, কষ্ট পাবেন। আপনি যদি না চান, এগুলি প্র্যাকটিক্যাল আমরা ভক্তি জগতে শিক্ষা উচিত। নতুবা শ্লোকগুলি বলে যাব, কিন্তু অ্যাপ্লাই যদি না করি। এই নয় যে আমি রবট নয়, প্রভু আর মাতাজি, আমি রবট নয়, এই নয় যে সুন্দরী মাতাজির দিকে আমি তাকাই না। কিন্তু আমার কি উদ্দেশ্য আছে বিহাইন্ড কনসিয়াসনেস, চেতন, এইটা আমাকে তৈরি করছে, এইটা দরকার, এইটা ভগবান দেখছে।
এটা খুব দরকার। বিপদ এসছে, আমার চেতনা কোথায় আছে, এটাকে দরকার। সমস্ত দুঃখের মেইন কারণ কি আছে? একটাই কারণ, দুইটা নয়, তিনটা নয়, একটাই কারণ, স্বতন্ত্র। বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল ও পদ বরণ। স্বতন্ত্র জীবন, আমাদের এই তটস্থ রিজন থেকে আমরা স্বতন্ত্র জীবন। ভগবান আছে, কিন্তু এখানে কি আছে একটু দেখতে চাই। তার মানে ভগবানের প্রতি আসক্তি নেই। তো দেখতে এসছেন, এখন দেখুন কি আছে এই জগতে। স্বর্গলোক আছে, নরকলোক আছে, সব বানিয়েছে। কি কারণে বানিয়েছে? ভগবানের জন্য নয়, আমাদের জন্য। আমরা চাইছি বলে। খুব সূক্ষ্ম বিচার করুন, কিছু মনে করবেন না, খুব সূক্ষ্ম বিচার করুন। প্রভুপাদ এক মন্ত্রীর কথা বলছেন, জানি না কোন মন্ত্রী, উনি নাম বলেননি। এক মন্ত্রীর কথা বলছেন, বলছে ওই এরকম মানে তার মানে প্রভুপাদের জীবনে ওই মন্ত্রী ছিল, কে এরকম নাম বলেনি। তো আমি অনেক সময় চিন্তা করি কার কথা উনি বলছিলেন। তো বলছে ও যখন মার মতো বয়সী সুন্দরী মহিলা দেখে একটু কাম আসে ওর মধ্যে। স্ত্রী আছে, কিন্তু স্ত্রীর মতো এরকম সুন্দরী মহিলা দেখে কাম আসে ওই ওই মহিলার সাথে সঙ্গম করবার। মেয়ের মতো সুন্দরী মেয়েকে দেখে কামে বাসনা আসে। বড় মন্ত্রী, ইন্ডিয়াতে ছিল। তো প্রভুপাদ বলছে ও পরজন্মে শুয়োর হয়ে জন্ম হবে। মুসলমান ধর্ম শুয়োর খায় না, কেন জানেন? সবচেয়ে খারাপ চেতন। আমরা যখন শাস্ত্র পড়ি খুব চিন্তা করি আমার মধ্যে এটা আছে কিনা, এই চেতনটা খুব ডেঞ্জার। কিন্তু শুয়োর জন্ম কি করে পাবে? ও তো মন্ত্রী আছে, আইসক্রিম খায়, রসগোল্লা, গোলাপ জাম খায়, সিঙ্গারা খায়। শুয়োর হতে হলে ও তো পায়খানা খেতে হবে, বিষটা খেতে হবে। কথা বুঝলেন? এই যে চেতনার পরিবর্তন হবে, এটা কে করাবে? এটার নাম হলো নরক। তো নরক কি খারাপ না ভালো? চিন্তা করুন। নরক ভালো। ওই লোকটা শুয়োরের মতো জীবন চায়, কেননা শুয়োর জীবনে মা বা মেয়ে বা স্ত্রী কোনো পার্থক্য নেই। শুয়োর একমাত্র জীবন। আমি রিসার্চ করেছি, শুয়োর একমাত্র জীবন, ওর মধ্যে কোনো চেতনার বিভেদ নেই। এত নগণ্য, এত জঘন্য। এই জন্য অনেক ধর্মে ওরা শুয়োর খেতেই চায় না, কিন্তু হিন্দু ধর্মে ওরা খায়। আমি দেখেছি ক্যালকাটাতে গ্রামে গঞ্জে শুয়োর খায়, আমেরিকা তো খায়। আমরা চেতন বস্তু, আমরা যতক্ষণ চেতন না বাড়াবো ঊর্ধ্বে, এই জগতে টার্মোয়েল থাকবেই, থাকবেই, থাকবে। ইয়েস, জয় গৌরাঙ্গ প্রভু আপনি হাত তুলেছিলেন, চন্দ্রশেখর প্রভু হাত তুলেছিলেন, বলুন প্রভু। সরি। হরে কৃষ্ণ প্রভু, আপনি যে বলছিলেন আর কি, আমাদের একদম নিকট আত্মীয় জনের কারো যদি বিশেষ ক্ষতি হয়, সেই ক্ষেত্রে তো আমরা কিছুটা মুমূর্ষু হয়ে পড়ি, আমরা খুব আঘাত পাই মনের দিক থেকে একটা। আর হচ্ছে যে আজকে আপনি একটু নৃসিংহ আরতির উপরে একটু আলোকপাত করবেন বলছিলেন। হরে কৃষ্ণ। গুড, থ্যাংক ইউ প্রভু। চন্দ্রশেখর প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আপনি একটা কথা বলছেন একটু আগে, সেটা হচ্ছে মায়াদেবীর করাচ্ছেন আর ফলটা আমাকেই পেতে হবে। তো মায়াদেবী করালে আমি কেন ফল পাবো? এটা হচ্ছে একটা কোশ্চেন। আর একটা হচ্ছে আমার এক মিনিট, এক মিনিট, এক মিনিট। এই প্রশ্নটার আগে উত্তর দিই, তারপরে নেক্সট। এটা সত্যি ঘটনা ঘটেছে। তো জাজ কোর্টে বলছে ড্রাইভারকে যে তুমি ট্রাক চালিয়ে যাচ্ছ আর ওই লোকগুলিকে না দেখে তুমি ওদের উপরেই চলে গিয়ে ওদেরকে মেরে দিয়েছো। বলছে আমি মারিনি। কে মেরেছে? বলছে মদ। মদ যখন খেয়েছিলাম, মদের নেশাতে আমাকে মেরেছে। মদ কোম্পানিকে সু করতে হবে, মদ খাওয়াটা খারাপ, মদকে বন্ধ করতে হবে।
তো বিচারপতি জাজ বলছে কে চয়েস করেছে খাওয়ার, বলছে আমি চয়েস করেছি, তো তোমাকে এখন জেলে যেতে হবে। তো আমাদেরকে ওইভাবে সূক্ষ্ম বিচার করতে হবে। আপনি চেয়েছেন, মায়াদেবী সাপ্লাই দিয়েছে, মায়াদেবীর কোনো দোষ নেই, কিন্তু আমরা মায়াদেবীকে দোষ দিই। এই অ্যাটিটিউড ভালো নয়। স্যাংশনিং কজ, ইনিশিয়েটিং কজ আর ইনস্ট্রুমেন্টাল কজ, এই তিনটা সবসময় মনে রাখতে হবে। 13 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ভগবান দিয়েছেন। স্যাংশনিং কজ আগে আসে না, আগে কি আসে? ইনিশিয়েটিং কজ। আমি চাই, আমি চাই টাকা, আমি চাই এই করতে, আমি চাই ওই করতে, আমি চাই এইটা কিনবো, এই করব। ইনিশিয়েটিং কজ প্রত্যেকটা জীব। ভগবান স্যাংশন করছেন, না স্যাংশন ছাড়া কিছু হয় না। সে বাংলাদেশের যুদ্ধ হোক, যেখানে হোক, কোনো কিছু হয় না। আমরা যদি প্রত্যেকে নিজেকে শুদ্ধ ভক্ত তৈরি করি না, এ সারা বিশ্বজগৎ শান্তিতে থাকতে পারবে। মায়ার প্রবলেম সলভ করে আমাদের প্রবলেম সলভ হবে না। সবাই চেষ্টা করছে ওইভাবে। কোটি বছর আগে ছিল, এখনো থাকবে, কোটি বছর পরেও এরকম থাকবে। এই জগৎটা এরকম। আমাদের কি করা উচিত? সবসময় শুদ্ধ ভক্তির প্রতি লক্ষ্য করা উচিত। শুদ্ধ ভক্তি কি করে? হরিদাস ঠাকুর কমপ্লেন করেনি, প্রভুপাদ কমপ্লেন করেনি ওনার জীবনে কত কিছু। উনি বলেছেন ফ্যাক্ট, কারণ আমাদের শিখবার জন্য উনি বলেছেন। Yes, তার Mother মানে Indulekha Devi. Yes, or second question. Yes, Prabhu. প্রভু, তার মানে এখানে মেইন কজ কিন্তু আমার ইন্টেনশনটা, আমি চেয়েছি, তাই তো? তার মানে মায়াদেবী স্যাংশন করাচ্ছেন, কিন্তু চাওয়াটা আমার না উপর। না 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 প্রভু, আপনি ভুল করবেন না। মায়াদেবী স্যাংশন করেনি। মায়াদেবী চিরকাল ভগবানের দাসী, হ্যাঁ, ওর কোনো ক্ষমতা নেই কিছু করার আমাকে। তাহলে ভগবান স্যাংশন করেছে, ভগবান ভগবান স্যাংশন করাইছেন, কিন্তু ভগবান স্যাংশন করেছে। মায়াদেবী ফ্যাসিলিটেটর, ইনস্ট্রুমেন্টাল কজ। হুম। সবসময় এইভাবে খেয়াল রাখবেন, নতুবা মায়াদেবী রাগ করবে শুনে, ভগবানও রাগ করবেন। যা কিছু হচ্ছে আমার জীবনে, I am initiating cause. I have to correct here. How do you correct here? Learn a lesson. যা কিছু হচ্ছে আমার জীবনে, একটা লেসন শেখা উচিত। লেসন শিখলে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু লোকেরা কি করে জানেন তো? ওরা এনভায়রনমেন্ট চেঞ্জ করতে চায়। আমি যদি বাংলাদেশ থেকে আমেরিকায় চলে যাই, তাহলে আমার কোনো প্রবলেম নাই। আরে আমেরিকা তো লোক মরে, আমেরিকা তো রোগ শোক হয়। চেতনটাকে ঊর্ধ্বে উঠতে হবে। Physical location is not the cause of our problem. Our consciousness, চেতনটাকে। Thank you, Prabhu. These are very good questions. Thank you. Yes, Mother Indulekha Devi. Hare Krishna Prabhu, Dandavat Pranam to the all Zoom devotees and Matajis. প্রভুজি, আমার একটা দ্বিধা চলছে গত 3 দিন ধরে। আমি যখন শুনেছি যে আমার দিদির বাড়িটা পুড়ে দিয়েছে সম্পূর্ণটা গত পরশুদিন, তো আমি প্রথমত একটু দুঃখ পেয়েছি, মানে প্রচন্ড দুঃখ পেয়েছি, কান্না করেছিলাম। তারপরে আমি মনে মনে কিছু মানুষকে খুব ঘৃণা করছিলাম। তো আমি আবার ফেরত আসছি নিজে নিজে যে এটা আমার হাতে নেই, নিশ্চয়ই আমার দিদির কোনো খারাপ কর্ম ছিল যার জন্য সেরকম হচ্ছে। আমার কন্ডিশনটা আমি বুঝতে চাচ্ছি যে আমি তাহলে কোথায় আছি, কি করছি। আমি কি দিদির জন্য দুঃখ প্রকাশ করব না? আর দুঃখ প্রকাশ যদি করি তাহলে আমার কিভাবে করা দরকার? অফকোর্স আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন দিদি সবকিছু ঠিক হয়, দেশের অবস্থা ঠিক হয়, মানুষের সুবুদ্ধি হয়। কিন্তু আমি কখনো আমাকে বোঝাতে পারছি না যে আমার দিদির তো কোনো দোষ ছিল না, সে একদম নিরপরাধ একটা মানুষ। ছেলে পুলে নাই, 2টো মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, স্বামী স্ত্রী সংসার কোনোভাবে চলছে, তার পুরো বাড়িটা একেবারে ছাই ভস্ম করে দিয়েছে বিনা কারণে।
তো এটা আমাকে কষ্ট দিচ্ছিল প্রভু। আমার অবস্থানটা আমি জানার জন্য আপনার কাছে কোশ্চেন রেখেছি, আপনি আমাকে হেল্প করবেন প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম। একটা ছোট্ট কাহিনী বলি। এক ইন্ডিয়ান প্রভুপাদকে বলছে যে অর্জুন যখন শুনলো ওর ছেলে মরে গেছে অভিমন্যু, আমি অনেক সময় চিন্তা করি প্র্যাকটিক্যালি প্রভুপাদ কি কি করেছেন, কিভাবে আমাদেরকে বুঝতে হবে। ও কান্না করেছে। অভিমন্যু 14 বছর বয়স ছিল, ওকে বুহর মধ্যে, পুরো কাহিনীটা আপনার জানা আছে, অথবা অন্যদিন বলবো, টাইম নেই এখন। তো যখন শুনলো যে ওর প্রিয় ছেলে মরে গেছে, ও কান্না করছে অর্জুন। তো ভগবান ওখানে সামনে বসে আছে, পাণ্ডবরাও বসে আছে। তো এক ইন্ডিয়ান প্রভুপাদকে বলছে, বেদাবেসে দেখবেন, বলছে মহারাজ अर्जुन क्यों रो रहा है? तो प्रभुपाद बोलছে रोने के क्या गलती है? वो तो भगवत गीता सुना है। सॉरी, আপনারা হিন্দি বুঝেন না? তখন হ্যাঁ বলছে প্রভু, বুঝি বুঝি। हाँ, भगवत गीता सुना है, तो क्यों? वो तो जानता है न जायते मियते कदाचिन भूता भविता। ও ইন্ডিয়ান লোকটা, ও আবার সেন্স মানে শ্লোকটাও মনে আছে। তো প্রবাদকে বলছে ন যায়তে মিয়তে কদাচিন ভূতা ভবিতা বা ন ভূয়, আত্মার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, কোনো কি জন্য অর্জুন এরকম শুনেও কান্না করছে? তো প্রবাদ সুন্দর কনক্লুশন দিয়েছে। তো বলছে আপ क्या बोलने चाहते हैं? बोले महाराज वो सुनने का बाद में, भगवत गीता सुनने के बाद में कैसे समझाओ जे ये भक्त है, ये समझ गया भगवत गीता, समझ लिया क्या नहीं? अब समझ लिया तो कैसे रिएक्ट करना चाहिए? तो प्रभुपाद बोलছে তখন, प्रभुपाद बोलছে डिड ही गिव अप फाइटिंग? যে नहीं महाराज, बोले दैट इज कॉल्ड डिवोटी, but he has a bodily relationship with this, it is natural to cry. মাদার ইন্দুলেখা দেবী, আপনি কান্না করেছেন, এটা ন্যাচারাল, আপনার রিলেটিভ, ন্যাচারাল। কোনো কিছু এই নয় যে ভক্ত হয়ে গেলে চোখ কান্না করে না কোনো আত্মীয় স্বজনে কারো কিছু বিপদ হলে। না না, আমরা আমরা রবট নয়, আমাদের হিউম্যান এক্সপিরিয়েন্স আছে না। ইট ইজ নট আর্টিফিশিয়াল, ইট ইজ ন্যাচারাল, মাস্ট ক্রাই। কিন্তু আমরা ভক্তি জগৎটা ছাড়ি না, ভক্তি আরো আঁকড়িয়ে ধরে রাখি। অর্জুন বলছে তখন, আমি কালকে সানসেট কি বলে, সানসেটের আগে, সূর্য অস্তের আগে জয়দ্রথকে মারবো, আর নতুবা নিজেকে মেরে ফেলবো, আমি সহ্য করতে পারি না। দেখুন, ভগবান সবকিছু জানেন, সবকিছু অলরেডি করে রেখেছেন। এই নয় যে উনি দেখতে চান কি হবে, অলরেডি হয়ে গেছে কি হবে না হবে ওনার দৃষ্টিতে, কেন উনি স্যাংশনার। কিন্তু উনি বলছেন অর্জুনকে, তুমি জানো জয়দ্রথকে? তুমি যতটুকু জানো তার চেয়ে আমি বেশি জানি। তুমি একটা জিনিস জানো না, ও শিব, ভগবান শিব থেকে বর প্রাপ্ত পেয়েছে যে ওকে, ওর শির মাথাটা যতক্ষণ ওর বাবা নিজের হাতে না মাটিতে রাখবে, ওকে কেউ মারতে পারবে না। 1000 বার যদি ওর দেহটাকে মস্তক থেকে বিচ্যুত করে দেয় বা কিছু করে দেয়, ও মরবে না, আবার জোর হয়ে জীবিত থাকবে। শুধু একমাত্র ওর বাবা করতে পারে। তো অর্জুন কি করেছে এইটা আমাদের জানা উচিত, এইটা আমাদের শেখা উচিত। তখন অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বলছে, তার মানে আমার ক্ষমতা নেই কিচ্ছু করার। প্রভু, আমি ক্ষুদ্র জীব। দেখুন, অর্জুন যদিও সখা, বলছে আমি ক্ষুদ্র জীব। প্রভু, সত্যি কথা বলতে আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু আমার যেহেতু একটু স্নেহ ছিল আমার ছেলের প্রতি, এই জন্য আমি এইটা প্রতিজ্ঞা করেছি। তখন উনি বলেছেন, কিন্তু আপনি পরম পুরুষ ভগবান,
অমনিশিয়েন্ট, অমনিপ্রেজেন্ট, সবকিছুর হত্যাকর্তা বিধাতা আপনি। আপনার সাথে আমি একসাথে মিলে এটা করব, জয়দ্রথকে মার। যদিও এটা দুঃখের কাহিনী, কিন্তু ভগবান হাসছেন এটা শুনে, বলছে অর্জুন তোমার বুদ্ধি খুব প্রভুপাদ ওখানে লিখেছেন ইস্কনের প্রত্যেকটা ভক্ত এইভাবে অর্জুনের মতো সুবিধাবাদী হওয়া উচিত। আমি আবার বলছি, প্রত্যেকটা ইস্কনের ভক্ত, এই নয় যে আমরা রোবট। আমার কেউ রিলেটিভ বা কেউ কিছু মরে গেলে নিশ্চয় কান্না করব, কিন্তু কৃষ্ণের সহায়তা, কৃষ্ণের হেল্প, আমাদের সুবিধাবাদী হওয়া উচিত, কিন্তু ভক্তি হিসাবে, ভক্ত হিসাবে, ভক্তির মাধ্যমে, কর্মীর মতো নয়, জ্ঞানীর মতো নয়, ভক্তের মাধ্যমে। দেখুন তাহলেও বলেছে, কিন্তু পরের দিন সারা দিন ফাইটিং করেছে। কেননা যখন কাহিনীটা শুনলো যে কৌরবদের যে ভগবান মারবে, আর সরি অর্জুন জয়দ্রথকে মারবে, ওর হাজার হাজার সৈন্য লাগিয়ে দিয়েছে, সব বড় বড় রথী মহারথীরা এসে গেছে জয়দ্রথের সামনে। ওকে মারতে হলে আগে ওদেরকে মেরে তারপরে যেতে হবে। অর্জুন সারা দিন ফাইটিং করেছে, মারতে পারেনি। বুঝতে চেষ্টা করুন, আমাদের ক্ষমতায় আমরা বেশি কিছু করতে পারবো না। অর্জুন এত বড় যোদ্ধা, আরে ভগবান সারথী, কিন্তু কিছু করতে পারেনি। তখন অর্জুন হঠাৎ মনের মধ্যে আঘাত পেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য অস্তের মতো যাবে, তো ভগবানের দিকে তাকাচ্ছে, আমি ফেল। ভগবান বলছে তুমি আমার সাথে আছো, ফেল কোনোদিন হবে না। তখন উনি কৃত্রিম ভাবে হঠাৎ যেন সূর্য অস্ত এরকম হবে এরকম ভাব, হয়নি, হবে। আর সমস্ত অপোজিট পার্টি সব ছেড়ে দিয়েছে, অস্ত্র টস্ত্র ছেড়ে দিয়েছে, হয়ে গেল, আমরা জিতে গেলাম। অর্জুন পারেনি জয়দ্রথ। কেন ভগবান করেছে দেখুন এটার কাহিনী। কেননা জয়দ্রথের বাবা যখন সন্ধ্যা না হয় কোনোদিন ও আন্নিকে বসে না, এর নাম হলো ভগবান। ভগবানের সাহায্য নিন সব সময়। ভগবান জানে কখন ওর বাবা ওর জয়দ্রথের মাথাটাকে ফেলবে না আর কখন ফেলতে পারে। ও সন্ধ্যা করে দিয়েছে যেখানে উনি আছেন, তো উনি সন্ধ্যা আহ্নিক করতে বসছেন। আহ্নিক করতে বললে তখন উনি ভগবান বলছে সূর্য এখনো অস্ত হয়নি, দেখো সূর্য আছে। অর্জুন জয়দ্রথ অস্ত্র টস্ত্র সব ছেড়ে দিয়েছে, ওকে মারো। বলছি সূর্য হঠাৎ এসে গেল, বলে হ্যাঁ আমি করে দিয়েছি তোমার জন্য, মেরে দিয়েছে। আর ওই মস্তকটা ওখান থেকে, অর্জুনের এত ক্ষমতা ছিল যেখানে ওর বাবা বাড়িতে বসে আহ্নিক করছে, চোখ বন্ধ করে ধ্যান করছে শিবের, ওর হাতের উপরে কোলের মধ্যে ওই মাথাটা পড়লো। তো বাবা চিন্তা করছে আমি ধ্যান করছি কেন, এসব জিনিস আমার হাতে পড়ে, ও মাটিতে রেখে দিয়েছে। 2 মিনিট পরে চিন্তা করলো কি জিনিসটা ছিল, তো চোখ খুলে দেখলো ওর ছেলের মৃত মস্তক। হায় 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 হায়, আমার ছেলে মরে গেছে। ভগবান ছাড়া ক্ষমতা নেই অর্জুনের। আমাদেরকে ওইভাবে চিন্তা করা উচিত। ভগবান আমাদেরকে সব সময় হেল্প করবেন, সব সময় 24 ঘন্টা উনি হেল্প করবেন। থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। দিস ইজ গুড। আপনার ফিলিং আছে আপনার দিদির জন্য বা বোনের জন্য, আমি ভুলে গেছি দিদির না সিস্টারের জন্য, ভেরি গুড, ইট ইজ ন্যাচারাল। কিন্তু ভক্তি আমার জগতে দিদি, ধরে ভক্তি জগতে ভগবানের সহায়তায় ওনাকেও ভক্তি জগতে বাড়তে দিন, আপনিও বাড়বেন। বিরাট দুর্ঘটনা ছিল, একটু অল্পের মাধ্যমে চলে গেছে। তো অন্যদেরকে আমি ক্ষমা চাইছি, কেননা এখানে এক মহারাজ আছে, আমি মন্দিরে একটু দেখতে হয় আমাকে, আমাদের প্রেসিডেন্ট এখন নেই, কয়েকদিনের জন্য আমাকে দেখতে হয় সবকিছু, আমাকে যেতে হবে। কালকে এগুলির প্রশ্ন উত্তর দেব, আমাকে ক্ষমা করে দেবেন আজকের জন্য। ভগবান নরহরি প্রভুর চরণে
আমি দণ্ডবোধ, আমাকে ক্ষমা করুন মাদার মৌসুমী আমাদের। অপরাধী, হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। অপরাধী হবেন না প্রভু। আপনার সময়টা আমার থেকে অনেক বেশি মূল্যবান। থ্যাংক হরে ইউ। কৃষ্ণ you. প্রভু, আপনার চরণে আমাদের দণ্ডবত প্রণাম। আপনি এইভাবে আমাদের কাছে এইভাবে বলবেন না, আমরা সত্যি খুবই ছোট। আপনি অনেক অনেক কিছু জানেন, কিন্তু আপনি এইভাবে বলবেন না, আপনি আমাদের কাছে দণ্ডবত প্রণাম জানিয়ে। কারণ আমি খুবই ক্ষুদ্র, আমাকে ক্ষমা করে দেবেন। আপনার জন্য আমি প্রার্থনা করব, আপনিও আমার জন্য প্রার্থনা করবেন আর আশীর্বাদ করবেন। হরে হ্যাঁ কৃষ্ণ। প্রভু, শুধু খালি একটা কথা, চেতনার দিক থেকে তাহলে কি মুসলিমরা হিন্দুদের চাইতে বড়, মানে উপরে? মুসলমানরা আগে হিন্দু ছিল, মৃত্যুর সময় হিন্দু চিন্তা করে করে হিন্দু হয়েছে, চিন্তা করে করে মুসলমান হয়েছে। কে কাকে মারছে? চেতনার মাধ্যমে এই দেহগুলি পেয়েছে। মুসলমান মুসলমান নয়, ওগুলি হিন্দু ছিল, মুসলমান হয়েছে। মৃত্যুর সময় যে চিন্তা করে ওইভাবে জন্ম হয়। কে কাকে মারছে? সব মায়ার জগতে আমরা পড়ে আছি। আমাদেরকে চেতনাটাকে বাড়াতে হবে। চেতনাটাকে যখন বাড়িয়ে যাবে, দেখুন মিডল ইস্টে ৬,০০০ ভক্ত, এই মহারাজ ওখানে থেকে আসছে, ৬,০০০ ভক্ত, কত সুন্দর বিরাট অডিটোরিয়ামে। ওরা রাস্তায় আমরা বেরোইনি, ওরা মুসলমান, মানে কুয়েত, দুবাই, কুয়েতে আমাদের হাজার হাজার ভক্ত আছে। দেখুন ইরানে 50টা নামহট্ট গ্রুপ, এক একটা গ্রুপে সব মুসলমান মাতাজিরা কত সুন্দর পরিণাম করছে। এ মুসলমানও নয়, হিন্দু নয়, সব ভগবানের ভক্ত। এদের চেতনটাকে জাগাতে হবে, ওইভাবে আমাদেরকে দেখতে হবে, ঊর্ধ্বে যেতে হবে। নতুবা যে হিন্দু চিন্তা করছে মুসলমান, ও মুসলমান হয়ে জন্ম হচ্ছে, আবার যে মুসলমান হিন্দু চিন্তা করছে, এ কোনোদিন সলভ হবে না। চেতনটাকে বাড়াতে হবে, চেতন। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। বৈষ্ণব শিল প্রভুপাদ